এই মুহূর্তে আমাদের বাংলার জনগণের শুধুমাত্র একটাই প্রশ্ন যে তারাতলার দুর্ঘটনার দায় ঠিক কার। তো সব কিছু আলোচনা করবো, তো তার আগে শুনে নিন যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক কি বলছে। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি, একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। 2025 20 নভেম্বর পৌরসভা বিল্ডিং কমিটির বৈঠক হয় এবং সেই সময় তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম বিল্ডিং প্ল্যান না খতিয়েই পৌরসভা বিল্ডিং কমিটির প্রস্তাবে রাজি হয়ে তিনি সই করেন। শুধুমাত্র তাই নয়, একের পর এক নিয়ম ভেঙে বেআইনি নির্মাণের জন্য পারমিশন দেয় এবং সই করেন এই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল সরকারের কাছে এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে অনেক ছোট্ট একটি প্রশ্ন আছে যে ঠিক কত কাটমানি নিয়েছেন আপনারা। মানে এক জীবনে আরাম আয়েসে ভালোভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য ঠিক কত টাকার প্রয়োজন বলুন। আমাদের বাংলার মানুষ জানতে চায় ঠিক কত টাকা, ঠিক কত কাটমানি প্রয়োজন আপনাদের। যদিও আমার মনে হয় যে পুরো পৃথিবী এই তৃণমূলদের নামে লিখে দিলেও এদের টাকার অভাব কখনোই পূরণ হবে না। ফিরহাদ হাকিম জানতেন যে তার এই বেআইনি নির্মাণের পারমিশন দেওয়ার জন্য এত বড় দুর্ঘটনা ঘটতে পারত, তবুও শুধুমাত্র কটি টাকার জন্য, কাটমানি খাওয়ার জন্য এতগুলো মানুষের ক্ষতি করতেও তিনি দুবার ভাবলেন না। আমি জানতে চাই তবে কি এই যে তৃণমূল সরকারের বাংলা প্রেম, তৃণমূল সরকার বারবার বলেছিল, মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছিলেন তিনি কলকাতাকে লন্ডন বানাবে। আর আজকে দেখুন তাকিয়ে আমাদের কলকাতা সিটি অফ জয় আজকে সিটি অফ ভয় নামে পরিচিত হয়েছে। তারাতলার বিপর্যয়ে এখনও পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এবং 19 জন এখনও পর্যন্ত এসএসকেএম হসপিটালে চিকিৎসাধীন, যার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং এই এসএসকেএম হসপিটাল, যে হসপিটালের কথা না বললেই নয়, একবার আপনারা দেখুন যে এই হসপিটালের কি অবস্থা। এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগ, এই হচ্ছে স্ত্রীরোগ বিভাগের ওয়ার্ডের ছবি, যেখানে প্রসূতিরা চিকিৎসাধীন থাকেন। প্রসূতিদের চিকিৎসার জায়গাতে এইভাবেই কিন্তু জল থই থই অবস্থা, গোটা ওয়ার্ড জলের তলায়, জলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বোতল, গামলা এই সমস্ত ভেসে বেড়াচ্ছে। আর প্রসূতিরা তারা বিছানা থেকে নামতে পারছেন না, তাদের প্রত্যেকেই বিছানার মধ্যে বসে রয়েছেন। দেখুন আপনারা একবার যে এসএসকেএম হসপিটালের কি অবস্থা, যে বৃষ্টির মধ্যে হসপিটালের মধ্যে জল জমে কি বাজে অবস্থা হয়েছে। তৃণমূল সরকারের কাছে জবাব চান যে এর মধ্যে পেশেন্টদের ট্রিটমেন্ট কি করে হবে। যদিও অনেকে বলবেন যে ক্ষমতায় তো বিজেপি সরকার রয়েছে, তাহলে তো জবাবটা বিজেপি সরকারের কাছে যাওয়া উচিত। তো আমি বলে রাখি যে বিজেপি সরকার মাত্র 1.5 মাস ক্ষমতায় এসেছে এবং তৃণমূল সরকার 15টা বছর ক্ষমতায় ছিল। আমি জানি যে প্রাকৃতিক দুর্যোগকেও আটকাতে পারে না, কিন্তু সঠিক ব্যবস্থা নেওয়া যেত, যেটা তৃণমূল সরকার কখনোই নেয়নি। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প প্রত্যেকটা জায়গায় কাটমানি, প্রত্যেকটা জায়গায় আমাদের বাংলার মানুষদেরকে, বাংলার জনগণদের ডুবিয়ে ছেড়েছে তৃণমূল সরকার। তারাতলা কাণ্ডে এখনো পর্যন্ত 5 জনের গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে রয়েছে বেহরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহরা এবং সৈয়দ মোহাম্মদ গুলজার হোসেন, যিনি এই বিল্ডিংয়ের, এই তারাতলা বিল্ডিংয়ের সুপারভাইজার, এবং রয়েছেন মোহাম্মদ আতাউল, যিনি শ্রমিক সরবরাহ করতেন, এবং রয়েছেন সুভাষ চৌধুরী, যিনিও এই একই কাজ করতেন, মানে শ্রমিক সরবরাহ করতেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সমস্ত এই যে তারাতলা কাণ্ডে যারা মারা গেছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী দপ্তরের তরফ থেকে যারা মৃত তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং যারা আহত আছে তাদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এবং এখনও পর্যন্ত তারাতলা উদ্ধার কাজে আমাদের এসডিআরএফের ভ্যান, মানে উদ্ধারকারী দল সেখানে রয়েছে। সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, তার টিম রয়েছে, এবং রয়েছে আর্মি মেডিকেল ভ্যান। মানে এটা না বললেই নয় যে এই যে আর্মি মেডিকেল ভ্যান বা এদের
আমাদের আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে কখনোই সুযোগ দিত না। যখনই আমাদের পশ্চিমবঙ্গে এরকম বড় কোনো দুর্ঘটনা ঘটতো তখন তো এই আর্মি মেডিকেল ভ্যান বা এদেরকে তো দেখাই যেত না, কারণ সেই সুযোগটা আমাদের মুখ্যমন্ত্রী কখনোই দিতেন না। প্লাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপি ডিএমজি মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, এবং রয়েছে স্পেশাল অ্যাকশন স্কোয়াড। এছাড়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স, মানে আমাদের রাজ্য কেন্দ্র এবং আর্মি তাদের সেনাবাহিনীর তরফ থেকে মানে কোনো রকম ত্রুটি রাখা হচ্ছে না এই তারাতলা দুর্ঘটনার উদ্ধার কাজে। লাস্ট আমার একটাই প্রশ্ন, যে যখন পুরোটার সামনে যখন আমরা জানতে পারলাম যে এখানে তৃণমূল সরকার দায়ী ছিল, তো আমি জানতে চাই যে ফিরহাদ হাকিম যখন এই সমস্ত বেআইনি নির্মাণের পারমিশন দিয়েছে তাহলে কি ফিরহাদ হাকিম গ্রেপ্তার হবে না? আমি আমাদের বর্তমান সরকারের কাছে জানতে চাইছি যে এত অন্যায় করার পরে, এত কাটমানি খাওয়ার পরে আমাদের সামনে যখন পুরোটা পরিষ্কার, যখন আমাদের সামনে পুরোপুরি তথ্য চলে এসেছে, যখন আমাদের বাংলা জনগণ জানতে পেরেছে, তখন কি এই সমস্ত তৃণমূলীদের শাস্তি হবে না? যারা যারা আমার ভিডিও দেখছেন, তো আমি তাদেরকে দায়িত্ব দেবো যে এবার আপনারা প্রশ্ন করুন এবং এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি কখনোই বলি না যে আমার ভিডিও শেয়ার করুন, বাট আমি এই মুহূর্তে বলছি, আমি খুব কম বলি আমার ভিডিও শেয়ার করার জন্য, বাট আমি এই মুহূর্তে মানে আমরা জানতে পেরেছি যেখানে এই দুর্ঘটনার জন্য মানে তারাতলা কাণ্ডে এই দুর্ঘটনার জন্য যারা দায়ী, মানে এই দুর্ঘটনা যারা ঘটিয়েছে, যখন পুরোটাই আমাদের সামনে পরিষ্কার, তখন আমি চাই যে ভিডিওটা শেয়ার করুন এবং প্রত্যেকটা বিধায়কদের, বিজেপি বিধায়কদের এবং বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান, তাকে বলুন যে যেন এই ফিরহাদ হাকিম এবং এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রত্যেকে যেন পর্যাপ্ত পরিমাণে শাস্তি পায়।